হজের উপরে তালিম হবে বা হজ সংক্রান্ত আলোচনা হবে। এই আলোচনাতে শুধু যারা হজে যেতে ইচ্ছুক তারাই নয়, প্রত্যেক মুমিন মুসলিমের এই অংশগ্রহণ করা জরুরি। এখানে অংশগ্রহণ করলে এক নাম্বার হবে নেকি তো হবেই, আর দ্বিতীয় যেটা হবে সেটা হলো হজে যাওয়ার প্রতি আগ্রহ জন্মাবে। বেশ কয়েক বছর আগে সাতক্ষীরায় গেছিলাম হজের এরকম একটা তালিমি বৈঠকে অংশগ্রহণ করতে। ভাই আব্দুল মান্নান সাহেব বললেন যে আমাদের এই হজ কাফেলার মধ্যে এবার একজন ভ্যানের ড্রাইভার আছে, রিক্সা ভ্যান চালায়, এই লোকটা হজে যাবে। কেন ভাই আপনি হজে যাচ্ছেন? আপনি তো একজন ভ্যানের ড্রাইভার, আপনি তো টাকা পয়সা নেই। বলছে আমি গরিব মানুষ, সারাদিন ভ্যান চালিয়ে রাস্তায় যাচ্ছিলাম, এক জায়গায় গিয়ে শুনতে পাচ্ছি যে হজের আলোচনা চলছে এক ওয়াজ মাহফিলে। আলেম সাহেব বলছেন মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো, হজের সফরে যৌন সংক্রান্ত কোনো আচরণ ঘটায়নি। ইয়ারফুস মানে যৌন, লাম ইয়ারফুস মানে যৌন সংক্রান্ত কোনো আচরণ ঘটায়নি, মানে নিজের যৌন আচরণকে সংযত করেছে। ওয়ালাম ইয়াফসুক, আল্লাহর কোনো নাফরমানি কাজে সে লিপ্ত হয়নি। রাজা আকা ইয়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে ফিরে এলো তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ ডিলেট করে দিল। সে তার মায়ের পেটে যেভাবে নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করেছিল ওইভাবে নিষ্পাপ হয়ে ফিরে এলো। বলছে এই হাদিসটি শোনার সঙ্গে সঙ্গে আমি ভ্যান ড্রাইভার ওয়াদা করলাম যে আমিও হজে যাব। 10 থেকে 15 বছর যাবৎ টাকা জমায়ে ভ্যান চালানো টাকা দিয়ে আমি হজে যাচ্ছি। আমি হজ থেকে ঘুরে এসে আবার ভ্যান চালায় আমাকে খেতে হবে, আমার কাছে এক্সট্রা কোনো জমা করা টাকা নেই।